হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলেছি একটি রান্না নিয়ে। তো প্রথমেই আমরা চুলোতে চাপিয়ে দিয়েছি কড়াই এবং দিয়ে নিয়েছি সর্ষের তেল। তো আজকের রান্নাটাও আমরা করবো একটি মাছ। সেই মাছটা আমরা ভালোভাবে দেখাবো। তো প্রথমেই আমরা মাছটিতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন এবং হলুদ। নুন হলুদ মাখিয়ে নিলে মাছটা আমরা ভাজবো। তো নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো নুন এবং হলুদ দেওয়ার পর আমরা ভালোভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি। তো নুন এবং হলুদ মাখাতে মাখাতে আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের বাড়ির যে রান্নাগুলি আপনারা দেখছেন সেগুলি কেমন লাগছে। তো আমাদের নুন এবং হলুদ মাছগুলিতে মাখানো হয়ে গেছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি তেলও গরম হয়ে এসেছে। তো এবারে মাছগুলো আমরা দিয়ে দেবো। তো আজকের রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে দেশি মাছের টক রান্না। দেশি মাছের টক কীভাবে আমরা রান্না করব সেটা আমরা দেখাচ্ছি। তো আমরা প্রথমেই একটা জায়গাতে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, সেটা দেখাচ্ছি না। তো আমাদের যে মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমরা আস্তে আস্তে পাল্টে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা মাছগুলো একটু পাল্টে নিয়েই ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা রকম করে ভেজে নিচ্ছি। তো আমাদের মাছগুলো দেখতেই পাচ্ছি কিছুটা ভাজা হয়েই এসেছে। তো আমাদের পুরোটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাছগুলো ভাজা হয়েই এসেছে। তো এবারে তুলে নিচ্ছি। তো আমাদের মাছ ভাজাগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছেন। মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলেতেই বাকি আমরা মশলাটা করে নেব। তো বাকি মশলাটার জন্য আমরা প্রথমে যেটা দিচ্ছি সেটা হলো পেঁয়াজ বাটা। তো আমরা পেঁয়াজগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। তো টক রান্না করবো, সব কিছু বেটেই দিচ্ছি আমরা। তো প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। তো সেই পেঁয়াজ বাটাটাকে আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাগুলি আছে। তো বাকি মশলার মধ্যে প্রথমেই যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি বাকি যে মশলা, তার মধ্যে হচ্ছে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োর পরিমাণটা হালকা, বেশি আমরা দিচ্ছি না, বাকি দিয়ে দিচ্ছি এবং একটু পরিমাণ মতো পানি। তো সমস্ত কিছুই দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটাকে এবং মশলাটাকে কষতে থাকবো। তো মশলাটাকে কিছুক্ষণ কষার পর বাকি আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো দেবো। তো কীভাবে দেবো সেগুলো আপনারা ভালোভাবে দেখুন। তো দেখতেই পাচ্ছি আমাদের মশলাটা প্রায় কষা কষা হয়ে এসেছে। তো এবার আমরা যেটা দেবো সেটা হলো, দেখি কী দিচ্ছেন, তো দিয়ে দিচ্ছেন একটু পরিমাণ মতো চিনি। চিনি আমরা দিয়ে থাকি কারণ একটু স্বাদ বাড়ানোর জন্য। তো চিনি দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তেঁতুল আমরা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভিজিয়ে রাখার পর সেটার যে পানিটা, সেই পানিটা আমরা দিয়ে দিলাম। তো আমাদের টক রান্নার প্রথম দিকটা হয়ে গেছে। তো আর একটু দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা আর একটু বেশি হয়ে যায়। তো এটা যখনই হয়ে আসবে তখন আমরা এর মধ্যে যে মাছগুলি আছে সেই মাছগুলিকে দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর সেগুলিকে আমরা নেড়ে ভালোভাবে বসিয়ে নিচ্ছি। প্রথমেই বসিয়ে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো সেদ্ধ হতে। তো আমরা কিছুক্ষণ পর যখন ফুটতে থাকবে তখন আমরা ঢাকনাটা খুলে দেখব। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কত সুন্দর ফুটছে এবারে আমাদের তরকারিটা। তো আমরা ভালোভাবে নেড়ে নিলাম প্রথমে। তো এবারে ঢাকনা দিয়ে নামিয়ে নিলেই আমাদের রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমাদের মাছের টক, দেশি মাছের টক। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন, খাবেন, জানাবেন এবং আমাদের বাড়ির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।